আসসালামু আলাইকুম। কে এই ফারজানা স্মৃতি বেরিয়ে হলো সব অজানা তত্ত্ব। দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি। কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণীকে নিয়ে আবার উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারজানা স্মৃতি নামে এই তরুণী। আগের বার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন, বাগ্নি, আয়রন লেডি বিশেষণ। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা স্মৃতি দরাজখণ্ডে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছেন, আপনারা কি কোটার পুলিশ? তবে এবার ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য। গত শুক্রবার 16 আগস্ট শাহবাগ থানায় এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাগদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, কে এই ফারজানা স্মৃতি? তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট অফ কলেজ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 সেশনের শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্য ফারজানা স্মৃতিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকার নাম পাওয়া যায়। তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা। তার পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে খুবছেড়া বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসে বিভিন্ন ফটোশপ ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা স্মৃতিকে। সেনা কর্মকর্তাদের সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। ফারজানা স্মৃতির এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। অন্যদিকে উস্কানি ও অপমানের মুখে পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাবছেন সেই সব সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক। সেনাবাহিনী প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা স্মৃতি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এরকম ব্যবহার আমার কোনোভাবে করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগের মাথায় গরম করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন।